আসলেই একটা যুগোপযোগী একেবারে ছাঁকানাকে একটা প্রক্রিয়া বলা যেতে পারে। ইংরেজিতে যখন কথা বলতে যাই তখন মুখের জড়তার কারণে মুখ দিয়ে কথা বের হয় না। যাদের এই সমস্যা আছে আজকের ক্লাসটা তাদের জন্য, কারণ আমি আজকে আপনাদেরকে শেখাবো এমন একটা প্রসেস, যে প্রসেস থেকে আপনি খুব সহজে আপনার থিঙ্কিং থেকে খুব সহজে ইনস্ট্যান্টলি যে কোনো বাক্য তৈরি করে আপনার পার্টনারের সাথে বলে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা শুরু করি অসাধারণ এই ক্লাস। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা যদি ক্রিয়েটিভ ইংলিশ উইথ সাইদুর পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা যে কোনো একটা সহজ বাক্য বা সহজ অংশ নিতে পারি বাক্য তৈরি করার জন্য। ফর এক্সাম্পল, আমরা সবাই আই অ্যাম এই জিনিসটা জানি, যেটার অর্থ হচ্ছে আমি হই। এখানে একটা জিনিস দেখেন, আই অ্যাম এর পরে যখন আমরা নাউন ব্যবহার করি তখন ব্যাপারটা কি হয় ভালো করে বুঝতে হবে। যখন আমি আই অ্যাম এর সাথে একটা নাউন ডক্টর বললাম, আই অ্যাম আ ডক্টর, দ্যাট মিনস আমি একজন ডাক্তার। আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন কি ছাত্র। এভাবে অর্থাৎ আমি যে কোনো একটা নাউন যখন দিচ্ছি তখন এই অ্যামের কাজটা কি করছে, অ্যাম আমাদেরকে আমাদের পরিচয় বলতে সাহায্য করছে। অর্থাৎ আমরা যদি টু বি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ধরনের টু বি ভার্ব হেল্পিং ভার্বের পরেই জাস্ট আমরা নাউন ব্যবহার করি, মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে আমরা আমাদের পরিচয় দেব। আপনাকে যেটা করতে হবে সব সময় মাথায় রাখতে হবে আসলে আপনি কি বলতে চাচ্ছেন। আপনি যদি ইনস্ট্যান্টলি কাউকে আপনার পরিচয় দিতে চান তাহলে এভাবে ইনস্ট্যান্টলি যেই পরিচয় আপনার সেটা দিয়ে আপনি আপনার পরিচয় দেবেন। গেল এটা প্রথম স্টেপ। এখন আমরা বাক্যটাকে কি করতে পারি নাড়াচাড়া করে, চলুন বোঝার চেষ্টা করি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আই অ্যাম এর পরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এটাও সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, নো প্রবলেম। ফর এক্সাম্পল ধরেন আমরা আই অ্যাম এর পরে জাস্ট এক্সপেরিয়েন্সড দিতে পারি, বা ইন্টেলিজেন্ট দিতে পারি, বা ক্লেভার দিতে পারি, এই ধরনের যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিতে পারি। আমরা যদি বলি আই অ্যাম ইন্টেলিজেন্ট, দ্যাট মিনস আমি বুদ্ধিমান। আই এম সিক, আমি অসুস্থ। আই এম ফ্যাট, আমি মোটা। আই এম থিন, আমি চিকন, এটা বলতে পারি। কিন্তু এটার পাশাপাশি আমরা আরও কিছু কিন্তু বলতে পারি। আগে আমরা যে নাউনটা ব্যবহার করেছি, এখন এটার আগে আমরা যদি এরকম একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড ব্যবহার করি বা আরেকটা নাউন ব্যবহার করি তখন সেই ওয়ার্ডটা নাউনটাকে মডিফাই করে। অর্থাৎ আমরা যদি বলি আই অ্যাম অ্যান এক্সপেরিয়েন্সড ডক্টর, তার মানে আমি ডাক্তার হিসেবে খুব দক্ষ। আই অ্যাম অ্যান ইংলিশ টিচার, দ্যাট মিনস আমি এখন শিক্ষক, ঠিক আছে, কিন্তু শিক্ষকের পাশাপাশি আমি যেটা পড়াই অর্থাৎ ইংলিশ পড়াই সেটাও কিন্তু প্রকাশ পেল। আই অ্যাম আ ক্লেভার স্টুডেন্ট, আমি একজন খুব চালাক স্টুডেন্ট, ঠিক আছে, খুব চালাক স্টুডেন্ট। তাহলে দেখেন আমরা আগে যেই পরিচয়টা দিয়েছি সেটার সাথে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমি আমার পরিচয়টাকে আরও বেশি বিশেষায়িত করছি। অর্থাৎ আমি কি করি বা কীরকম সেটা সম্পর্কে বলতে পারলো এই অ্যাডজেক্টিভ। এভাবে আপনারা তাহলে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিন্তু আপনার বাক্যগুলোকে আরও স্মার্ট করতে পারেন। ফাউন্ডেশন কোর্সে এ টু জেড ক্রিয়েটিভ ইংলিশ কোর্সের ঈদ স্পেশাল ব্যাচে 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। অর্থাৎ আপনারা 3000 টাকার এই কোর্সটা শুধুমাত্র 1500 টাকায় করতে পারবেন, এককালীন, আর কোনো খরচ নাই। যদি আপনার আর্থিক অবস্থা আরও খারাপ থাকে আমি আপনাকে চান্স দিয়ে দেবো, আর্থিক অবস্থা খারাপ হলে যদি আপনি আমাকে কমিটমেন্ট দেন আমার সাথে লেগে থেকে নিয়মিত চর্চা করবেন, পড়বেন, সেই ক্ষেত্রে 1500 থেকে আরও লেস হতে পারে, কোনো সমস্যা নেই। তবে আপনাকে কথা দিতে হবে, আপনি শিখবেন। সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন 07646285551। এটা গেল একটা থিঙ্কিং। এরপরের কাজ কি আমাদের খুবই সহজ, জাস্ট দেখতে থাকুন এখানে কি ঘটতে যাচ্ছে। বন্ধুরা এখন আমরা ওই অ্যাডজেক্টিভের জায়গায় যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কি একটা প্রেপোজিশনস। একটা প্রেপোজিশন একটা বাক্যের ভিতরে কি করে, একটা সেন্স দেয়, অর্থাৎ স্থান, কোথা থেকে কি করলাম, আকার একার এই ধরনের সেন্স দেয়। ফর এক্সাম্পল যেমন ধরেন আমরা আই অ্যাম এর পরে বললাম ইন দ্য ক্লাস, এখানে ইন প্রেপোজিশন, তাহলে অর্থটা কি হচ্ছে, আই এম ইন দ্য ক্লাস, দ্যাট মিনস আমি এখন ক্লাসে, আমি আমার অবস্থানের কথা বললাম। আমি যদি বলি আই এম ফ্রম ঢাকা, দ্যাট মিনস আমি ঢাকা থেকে আসছি, অর্থাৎ আমার বসবাস কোথায়, ঢাকাতে। আমি কিন্তু চাইলে এভাবে বলতে পারতাম আই লিভ ইন ঢাকা। ওকে, আমরা চাইলে আরও অনেক প্রিপোজিশন ব্যবহার করতে পারি। আই অ্যাম টু লার্ন ইংলিশ, দ্যাট মিনস আমাকে ইংরেজি শিখতে হয়, এটা হচ্ছে পারপাস আমার। এরকমভাবে আপনারা ইন, অন, অ্যাট বিভিন্ন ধরনের প্রিপোজিশন এনে এই ধরনের সেন্সমূলক বাক্যগুলো এক এক পরিস্থিতিতে কি করতে পারেন, ব্যবহার করে বাক্যগুলোকে কন্টিনিউ করতে পারেন।
এখন আমাদের কাজ কি? কাজ কিন্তু শেষ হয়ে যায় না মাই ডিয়ার ফ্রেন্ড। আমরা সারাদিন যদি আই নিয়ে বকবক করি তাহলে হি আর ইউ দে এগুলো নিয়ে বকবক করবে কে? যখন আমরা কথা বলি তখন তো শুধু আমি থাকি না, আরও অনেকেই থাকে, তাই না? এখন আমরা একটু অন্যভাবে বিষয়টাকে চিন্তা করব। ফর এক্সাম্পল, যেমন ধরেন আমরা বিভিন্ন সাবজেক্ট এবং বিভিন্ন সময়ের উপরে বেস করে বাক্যগুলো বলবো। যেমন হি ইজ, হি ওয়াজ, ইউ আর, ইউ ওয়্যার, দে আর, দে ওয়্যার। অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট উভয়ই বিষয়গুলোকে চিন্তা করব এবং সেম একই প্যাটার্নে বাক্য তৈরির চেষ্টা করব। যেমন হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন। অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে এটার চর্চাটা কন্টিনিউ করতে হবে। এটা গেলো একটা সেন্স। এখন আমরা সেন্সটাকে একটু চেঞ্জ করব। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা লক্ষ্য করেছেন আমরা অ্যামিজার ওয়াজ ওয়ার ব্যবহার করেছি। দ্যাট মিনস এখানে কোনো কাজ নাই। অর্থাৎ আমরা আমাদের পরিচয় দিচ্ছি, স্থান বলছি, আমি কীরকম সেটা বলছি, তাই না? এই ব্যাপারগুলোকে আরও বেশি বিশেষায়িত করা যাবে এখন আরেকটা জিনিস করে। সেটা কি হতে পারে? লেটস গেট স্টার্ট। আমাদের এই ব্যাপারটা জানতে হবে, যেটা খুব প্রয়োজন। বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মডেল ভার্বের ইউজ। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ড, এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। এই যখন মোডাল ভার্বগুলো সাবজেক্টগুলোর পরে আসে তখন এরপরে যদি আমরা যে কোনো একটা ভার্ব ব্যবহার করি তখন ওই ভার্বটা তার অর্থকে বিশেষায়িত করে। ফর এক্সাম্পল, আমরা গো ভার্ব নিলাম। এখন আমরা যদি বলি হি ক্যান, সে পারে। হি ক্যান, সে পারে। হি ক্যান গো, সে কী করতে পারে? সে যেতে পারে। আচ্ছা, হি ক্যান গো হি ক্যান গো টু ঢাকা, সে ঢাকা যেতে পারে। হি শুড গো টু ঢাকা, তার ঢাকা যাওয়া উচিত। হি কুড গো টু ঢাকা, সে ঢাকা যেতে পারত। হি হ্যাভ টু গো টু ঢাকা, তাকে ঢাকা যেতে হবে। এরকমভাবে আপনার এভাবে বিভিন্ন রকমের সাবজেক্টের সাথে এটা প্র্যাকটিস করবেন। অর্থাৎ যখন মোডাল ভার্বগুলো আসে কীরকম সেন্সগুলো আসতে পারে, এটার পর চর্চা আমি আরও একদিন দেখাবো, তা না হলে বড় হয়ে যাবে ক্লাসটা। এখন আমি বাকি যে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপারটা আছে সেটা বলছি। মাই ডিয়ার ফ্রেন্ড, মাঝে মধ্যে আমাদেরকে কথা বলার সময় নেগেটিভ এবং কোয়েশ্চেন করতে হয়। একই রকমভাবে যে এতক্ষণ আপনি যেই কাজগুলো করেছেন সেই কাজগুলোকে এখন নেগেটিভ এবং কোয়েশ্চেন করবেন। প্রথমত আপনি নেগেটিভে ট্রাই করবেন। যেমন আই দিয়ে করলে কী হতো? খুব সহজ। যেমন আম নট আ ডক্টর, আম আ টিচার। এরকমভাবে আম অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টরকে আমরা নেগেটিভ কী বলতে পারি? আম নট অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর, আম নট অ্যান ইংলিশ টিচার, আম নট এ ক্লেভার স্টুডেন্টস, আম নট ইন দ্য ক্লাস, আম নট ফ্রম ঢাকা, আম নট টু লার্ন ইংলিশ। এভাবে বলতে পারি। হি দিয়ে প্র্যাকটিস করলে হি ইজ নট এ ডক্টর, হি ইজ not a teacher, he is not a student, he is not an experienced doctor, he is not in the class, he is not from Dhaka, he is not to learn English. এভাবে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি এটা পেরেছেন খুব সহজে কোয়েশ্চেন করতে হবে। জাস্ট ওই হেল্পিং ভার্বকে কানে ধরে প্রথমে নিয়ে আসেন। যেমন হিয়ার ক্ষেত্রে ইজ হি আ ডক্টর, ইজ হি আ টিচার, ইজ হি আ স্টুডেন্ট। একই রকমভাবে নেগেটিভ করবেন। ইজ হি অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর, সে কি একজন এক্সপিরিয়েন্সড ডক্টর? ইজ হি ইন দ্য ক্লাস, সে কি ক্লাসে আছে? এই যে প্রশ্নগুলো করেছি আমরা, এটা ইয়েস তো কোয়েশ্চেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যখন আপনার এই প্র্যাকটিসগুলো হয়ে যাবে এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ WH কোয়েশ্চেন তৈরি করা মাই ডিয়ার ফ্রেন্ড। সো WH কোয়েশ্চেন তৈরি করতে আমাদের WH ওয়ার্ড লাগবে যে ওয়াই ইজ হি আ ডক্টর, সে কেন একজন ডাক্তার? হ্যাঁ, ওয়াই ইজন্ট হি আ ডক্টর, সে কেন একজন ডাক্তার না? ওয়াই ইজন্ট হি আ টিচার, সে কেন একজন টিচার না? ওয়াই ইজন্ট হি ইন দ্য ক্লাস, সে কেন ক্লাসে নাই? এরকমভাবে ওয়াই, ওয়ার, হাউ এই ধরনের WH ওয়ার্ডগুলো পরিবর্তন করে করে প্র্যাকটিস করতে হবে। যখন আপনি এই স্টেজগুলো কভার করতে পারবেন তখন আপনি আরও কী কী করতে পারেন সেটা আমি এখনও বানাই নাই, জাস্ট আপনাকে দেখাচ্ছি, সেটা পরবর্তী লিসেন আমরা জানবো। যেমন ধরেন হি ইজ অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর, এতটুকু আমরা বললাম হি ইজ অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর। তারপরে চাইলে আমরা এখানে বাক করতে আরও অতিরিক্ত অংশ আনতে পারি। অ্যান্ড হি সার্ভ আস, বা হি ট্রিট আস, হ্যাঁ, বা হি টেক কেয়ার আওয়ার হেলথ। এরকমভাবে হি টেক কেয়ার আওয়ার হেলথ আমরা সাথে কী করতে পারি? অ্যান্ড দিয়ে আরও একটা বাক্য জুড়ে দিতে পারি। ধরেন হি মানে দেই, আমরা কি করতে পারি? দে আর ইন দ্য ক্লাস, তারা ক্লাসে। তারা কেন ক্লাসে আছে আপনি কারণটা এখানে যুক্ত করেন। দে আর ইন দ্য ক্লাস ফর লার্ন ইংলিশ, কার সাথে লার্ন ইংলিশ করবে? ফর উইথ সাইদুর স্যার। তাহলে দে আর ইন দ্য ক্লাস ফর লার্নিং ইংলিশ উইথ সাইদুর স্যার। দেখেন বাক্যটা আরও বড় হলো। এভাবে ট্রাই করতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, এটা আসলেই একটা যুগোপযোগী, একেবারে ঝাঁকানাকে একটা প্রক্রিয়া বলা যেতে পারে। আজকে এখানে আমরা ছোট্ট একটা লিসন এটা জানলাম। কেমন লেগেছিল আমাকে এটা আপনারা জানাবেন। তাহলে আমরা মোডাল দিয়ে পরবর্তী লিসনটা তৈরি করব এবং এদের আরও স্মার্ট ব্যবহার আপনাদেরকে দেখাবো।
তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এভাবেই পড়াই, আরও স্মার্টভাবে পড়াই এবং এটার জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করি। প্র্যাকটিসের ব্যবস্থা যদি আপনার কাছে না থাকে, আমি আপনাকে একটু দেখে নেন মাই ডিয়ার ফ্রেন্ড যে এই কোর্সটাতে আসলে আপনি কী কী পাবেন। ক্লাস শুরু হবে 3rd জুলাই, নতুন ব্যাচের ক্লাস। এবং এখানে আমি মূলত যেভাবে ক্লাসগুলো নেব সেটা কি, সেটা হচ্ছে মূলত বন্ধুরা আমরা জুম এবং মিটের মাধ্যমে ক্লাসগুলো নেবে, যেন সরাসরি কথা বলে আমার সাথে ক্লাস নিতে পারবেন, ক্লাস করতে পারবেন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। সপ্তাহে 3টা ক্লাস, রাত 9টা থেকে 10টা। প্রত্যেকটা ক্লাসের ব্যাকআপ হিসেবে রেকর্ড এবং পিডিএফ পাবেন। স্পিকিং, রিডিং, রাইটিং, আইএলটিএস একটা কোর্সের সব ধরনের প্রস্তুতি হয়ে যাবে, কোথাও যেতে হবে না। আর এটা একটা কমপ্লিট কোর্স। বিসিএস, জব, ব্যাংক, একাডেমিক, সেলফ ইন্ট্রোডিউস এবং ইন্ডিয়া থেকেও সব ধরনের স্টুডেন্ট এই কোর্সটা করতে পারবেন। যারা বলেন আমার বেসিক উইক, আমি একেবারে দুর্বল, একেবারে কাঁচা, সবার জন্য এটা একটা পারফেক্ট কোর্স। কারণ আজকে যে প্রসেস আমি দেখিয়েছি একেবারে শূন্য থেকে শুরু করে এভাবে ভেঙে ভেঙে ধরে ধরে আপনাদেরকে শেখাবো। ভাই তারপরও কি মুখ দিয়ে কথা বের হবে না? হইতে হবে, না হয়ে যাবে কই? যতদিন না হবে অতদিন আমার সাথে কোর্স করবেন। আপনাকে প্রস্তুত করাই হচ্ছে আমার কাজ, যতদিন না করতে পারবো অতদিন ছাড়বো না। এক কথা ক্লিয়ার? ওকে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আসলে এটা অনেক বড় একটা অপরচুনিটি। যদি সুযোগটা মিস করেন তাহলে আসলেই অনেক কিছু মিস করলেন। এছাড়াও যদি আপনার মনে হয় আরও কিছু ক্লাস দেখবেন, ডেমো ক্লাস দেখবেন, তাহলে আপনি চলে যাবেন ক্রিয়েটিভ ইংলিশ উইথ সাইদুর ইউটিউব চ্যানেলে, যেখানে আমার অসংখ্য ডেমো ক্লাস পেয়ে যাবেন, অথবা এখানে আমি ডেসক্রিপশনে আরও ডিটেলস জানিয়ে দিচ্ছি। তো সব মিলে মাই ডিয়ার ফ্রেন্ড আমাকে বলবেন যে আজকের এই শর্ট ক্লাসে চমৎকার মুখ দিয়ে সহজেই ইংরেজিতে কথা বের করার যে প্রসেস, হাউ টু মেক সেন্টেন্স ফ্রম দ্য মাইন্ড থিঙ্কিং, এটা কেমন লেগেছিল আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা রিভিউ দেবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি মাই ডিয়ার ফ্রেন্ড। 1500 টাকায় ভর্তির সুযোগ, এত বড় চান্সটা মিস না করে আমার সাথে যুক্ত হন এবং ইংরেজিকে জয় করেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক